হ্যালো এইচএসসি 24 কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন ক্লাস তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছে। আমরা বিভিন্ন টার্ম নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করেছি, যে টপিকগুলো, যে টার্মগুলো তোমাদের জন্য অনেক বেশি ঝামেলা মনে হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তারই ধারাবাহিকতা আজকে আমরা হিসাব বিজ্ঞান আরও একটা টার্ম নিয়ে কথা বলবো, যে টার্মটা আমাদের জানা ফরজ। কেন ফরজ বলছি? কারণ এই টার্মটা বা এই টপিকটা থেকে প্রতি বছরই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয় এবং ইনশাআল্লাহ তার ব্যত্যয় এবারও ঘটবে না। সো এই টার্মটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। যেই ব্যাংক সমন্বয় বিবরণীর কথা শুনলে তোমরা ভয় পাও, আজকের ভিডিওটা যদি তুমি দেখো, ইনশাআল্লাহ ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আজকের পর আর ভয়টা থাকবে না। তোমাকে আমি এই প্রত্যয় বা এই আশাটা দিতে পারি। সো তোমরা যারা আমাদের সাথে নিয়মিত থাকো, নিয়মিত ক্লাসগুলো দেখো, আমরা তোমাদেরকে খুব ভালোভাবে জানিয়ে দিয়েছি যে আমরা কিভাবে ক্লাস নিই। তোমরা প্রত্যেকটা ক্লাসের ভিডিও আর রেকর্ড সব কিছু পেয়ে যাও। সো আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর মধ্যে কি আছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো প্রথম স্লাইডে আমরা কিছু জিনিস লিখেছি, অল্প কিছু জিনিস যেটা তোমাকে জানতে হবে। সো আমি একটু সময় নিচ্ছি, সময় নিয়ে তোমাদের জন্য সময় শেষ, আসলে আমার এনাবল করা বাকি ছিল, সেটা আমি করে ফেলেছি। এখন যেটা আমরা এখান থেকে শিখবো, দেখো দেখো ভাই, হিসাব বিজ্ঞান সহজ কোনো বিষয় না। যেটা আমরা সহজ ভাবি, সহজ বিষয় না। এখানে অনেক বিষয় থাকে যেটা তুমি বুঝবা না, যেটা তোমাকে বুঝাই দিতে হবে, বুঝাই দেওয়ার জন্য আমরা আছি। সো তুমি এইচএসসিতে যেভাবে ব্যাংক সমন্বয় বিবরণী করে এসেছো, তোমার অ্যাডমিশনে ব্যাংক সমন্বয় বিবরণী এমন হবে না। তোমাকে দুইটা ভাগে ব্যাংক সমন্বয় বিবরণী ভাগ করে দেওয়া হবে। একটা তোমাকে ব্যাংক বইয়ের অসম্মানিত জের দিবে, আরেকটা আমানতকারী বইয়ের অসম্মানিত জের দিবে। এটা দিয়ে তোমাকে ব্যাংক সমন্বয় বিবরণী করতে হবে। তোমাকে জাস্ট এখানে একটু জিনিস আমি বুঝাই, তারপরে মূল আলোচনায় চলে যাব। কিভাবে প্রশ্ন সলভ করবা তার টেকনিকগুলো আমি শেখাবো। দেখো, ব্যাংক বইয়ের জের যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে কি বলেছি ভাই, ব্যাংক বইয়ের জের, ব্যাংক বইয়ের আরেকটা নাম আছে কি, পাস বই। সো ব্যাংক বই কিংবা পাস বইয়ের জের যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমার কি কি যোগ বিয়োগ হবে? যোগ বিয়োগ হবে পথের মধ্যে জমা, যেটাকে আমরা কি বলি, ডিপোজিট অ্যান্ড ট্রানজিট। ডিপোজিট অ্যান্ড ট্রানজিট আমরা ইংরেজিতেও লিখে রেখেছি যে ডিপোজিট অ্যান্ড ট্রানজিট এটা কি করতে হবে, ব্যাংক জেরের সাথে যোগ করতে হবে। আজকেই মুখস্থ করে ফেলো, ডিপোজিট অ্যান্ড ট্রানজিট ব্যাংকের জেরের সাথে যোগ হয় এবং অপরিশোধিত কিংবা বকেয়া চেক ব্যাংক জেরের সাথে মাইনাস হয়। এই দুইটা ব্যাংকের জেরের সাথে কাজ হবে, জাস্ট এই দুইটা পড়ে ফেলো। এরপরে নগদান বইয়ের জের আসি। আমানতকারীর বই, এটাকে আমরা কি বলি, নগদ বই বা নগদান বই। সেই নগদ বইয়ের সাথে কি হবে, ক্রেডিট মেমো যোগ হবে, ডেবিট মেমো বাদ যাবে। জাস্ট এতটুকু পড়ো, তোমার ব্যাংক সমন্বয় 80% ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখন আমি তোমাকে একটু মূল প্রশ্নে নিয়ে যাই, আমরা তোমাকে কিভাবে পড়াবো। এই ধরনের যখন তুমি প্রশ্ন দেখবা, তোমাকে আমি দুইটা ক্রাইটেরিয়া বলবো। দুইটা ক্রাইটেরিয়া যদি তুমি ফলো করো, তোমার জন্য অনেক ইজি হবে। প্রথম ক্রাইটেরিয়া কি, তোমার খুঁজে বের করতে হবে কোন বইয়ের ভুল। আমরা দুইটা বই দেখেছি, একটা নগদ বই, একটা হচ্ছে পাস বই। আমাকে প্রথমে খুঁজে বের করতে হবে যে কোন বইয়ের ভুল। দেখো, আমি তোমাকে লিখে দেই যে কোন বইয়ের ভুল, এটা তুমি খুঁজে বের করবা। প্রথম ক্রাইটেরিয়া কি ভাই, কোন বইয়ের ভুল সেটা খুঁজে বের করব। 2 নাম্বার ক্রাইটেরিয়া, টাকার পার্থক্য। এই দুইটা যদি তুমি করতে পারো, তোমার জন্য ব্যাংক সমন্বয় বিবরণী পানি ভাত। কেন পানি ভাত বলছি এখন দেখাবো। দেখো, এই যে প্রশ্নটা আছে, আমি প্রথমে চেক করব কোন বই ভুল করেছে। পাওনাদারকে দেওয়া 3520 টাকার চেক ভুলে নগদ বইতে। কোন বই ভুল করছে ভাই, নগদ বইতে। তাহলে কার সাথে আমরা যোগ বিয়োগ করব। যে বই ভুল করবে তার সাথেই যোগ বিয়োগ, যে বই ভুল করবে তার সাথেই যোগ বিয়োগ, যে বই ভুল করবে তার সাথেই যোগ বিয়োগ। তাহলে ভুল করেছে কি, নগদ বই। তাহলে দেখো, এখানে ব্যাংকের বই আছে, কাটো। ব্যাংকের বই আছে, কাটো। দেখো, প্রথম ক্রাইটেরিয়া আমরা কি বলেছিলাম, কোন বই ভুল করেছে খুঁজে বের করো। যখনই তুমি খুঁজে বের করতে পারবা, অন্য বইয়ের অপশনগুলো ডিরেক্ট কেটে দিবা। তাহলে তোমার হাতে দুইটা অপশন আর থাকলো, দুইটা অপশন কেটে দিয়েছো, দুইটা অপশন থাকলো। এটা করা খুব কঠিন কাজ? কঠিন কাজ না, আমাকে জাস্ট খুঁজে বের করতে হবে কোন বই ভুল করেছে। এরপরে কি করবো, টাকার পার্থক্য বের করব। তাহলে 3520, আরেকটা কত আছে 3250, যদি পার্থক্য করি কত হবে, 0.72, 270 টাকা। টাকার পার্থক্য 270 টাকা। তাহলে এখানেও 270, এখানেও 270। এখন আমরা দেখব যে কি করেছি আমরা। আমার লেখার কথা ছিল কত, আমার পাওনাদারকে দিচ্ছি। পাওনাদারকে ধরো তুমি পাওনাদার, তুমি আমার কাছ থেকে টাকা পাও, আমার তোমাকে 3520 টাকা দেওয়ার কথা। সেক্ষেত্রে আমি কি করেছি, নগদ বইতে 3250 টাকা লিখেছি। সেক্ষেত্রে ভাই আমাকে আরও টাকা দিতে হবে না?
আরও টাকা তো দিতে হবে। আরও টাকা দিতে হবে মানে কি, আমার পকেট থেকে আরও টাকা চলে যাবে। চলে যাওয়া মানে কি, চলে যাওয়া মানে হচ্ছে নগদ বইয়ের সাথে বিয়োগ করতে হবে। তাহলে এখানে উত্তর আমরা কোনটা পাইলাম, যে নগদ বইয়ের থেকে আমাদের কি করতে হবে, 270 টাকা বিয়োগ করতে হবে। প্রথম ক্রাইটেরিয়া কিভাবে বের করবা, কোন বইয়ের ভুল সেটা খুঁজে বের করো। দ্বিতীয় ক্রাইটেরিয়া টাকার পার্থক্য খুঁজে বের করো। এটা করতে পারলে তোমাদের 80% প্রশ্ন সলভ হয়ে যাবে। আচ্ছা, নগদ বইয়ের বিয়োগ হবে এখানে, হ্যাঁ এটাও আমাদের জন্য সঠিক উত্তর। আমরা তো ব্যাংকটা কেটে দিয়েছি। ওকে, পরেরটা আমরা দেখি যে যমুনা এন্টারপ্রাইজের নিম্নের কোনটি ব্যাংক সমন্বয়ে বিপরীতে প্রভাব ফেলবে না। এটা আমরা পরে দেখবো, এটা আমরা আপাতত দেখছি না। আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করি। দেখো 3 নাম্বার কি বলেছে, একটি চেক যা সঠিকভাবে ব্যাংক কর্তৃক লিখিত হয়েছে। তাহলে ব্যাংক ভুল করেছে? ভুল করে নাই। বই তো দুইটা, একটা ব্যাংকের বই, একটা নগদের বই। তাহলে যেহেতু ব্যাংক সঠিক লিখেছে তাহলে ব্যাংক ভুল করে নাই, তাহলে ব্যাংকের অপশনটা কেটে দিলাম। এরপরে কি বলেছে, 448 টাকা, কিন্তু ভুল করে কত লিখছি ভাই, 484। তাহলে আমরা প্রথমে কি বের করতাম, কোন বই ভুল করেছে, ভুল করেছে নগদ বই। তাহলে পাস বই যেখানে ছিল বা ব্যাংকের বই আমরা কেটে দিলাম। প্রথম ক্রাইটেরিয়া ফিলাম। দ্বিতীয় ক্রাইটেরিয়া কি, পার্থক্য। 448 আমার ছিল, আমি ভুল করে কত লিখছি, 484। তাহলে টাকার পার্থক্য কত হবে, 448। টাকার পার্থক্য হচ্ছে 36। তাহলে 36 টাকা হয় আমার যোগ হবে অথবা বিয়োগ হবে। তাহলে দেখো এখানে 448 আছে, এটা কি উত্তর হবে, হবে না, কাটো। এখানে 84 আছে, কাটো। এখানে 36 আছে, এটাই উত্তর। দেখো তুমি যদি ব্যাংক সমন্বয় বিবরণী নাও পারো, আজকের ভিডিও যদি দেখো, ইনশাল্লাহ ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। জাস্ট তুমি দুইটা ক্রাইটেরিয়া সেট করবে, একটা হচ্ছে কোন বই ভুল করেছে সেটা খুঁজে বের করবা, দ্বিতীয়ত টাকার পার্থক্য বের করবা, তাহলেই হয়ে যাবে। সো আমরা এটা দেখে ফেললাম। এরপরে দেখো ওই যে আমরা প্রথমে বললাম না যে কোন বইয়ের সাথে কি যে যোগ বিয়োগ হয়, ডিপোজিট অ্যান্ড ট্রানজিট, প্রতিমধ্যে জমা কোন বইয়ের সাথে যোগ হয়, এটা আমরা দেখেছি। এটা যোগ হয় হচ্ছে ব্যাংকের জেরের সাথে। বুক ব্যালেন্স মানে নগদ বই, এটা হবে না, ব্যাংক বিবরণীর সাথে যোগ করতে হয়, এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, এরপরে দেখো তোমাদের জন্য আমাদের স্পেশাল টার্গেট ডিউসি ইউনিট ব্যাচ আছে, যেই ব্যাচের আমাদের ক্লাস আগামী 12 তারিখে ওরিয়েন্টেশন ক্লাস হবে এবং 14 তারিখে, সরি 14 না 15 তারিখ থেকে আমাদের অফিসিয়ালি লেকচার ওয়াইজ ক্লাস হবে। যেখানে যেই ব্যাচে যদি তুমি ভর্তি হও, তুমি বাংলার জন্য 50টা ক্লাস পাবা, ইংরেজির জন্য 50টা, হিসাব বিজ্ঞানের 30টা ক্লাস, ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্সের জন্য 25টা করে ক্লাস পাবা এবং 20টা ফাইনাল মডেল টেস্ট পাবা। মাত্র কোর্স ফি 3000 টাকা। শুধু তাই নয়, তুমি যদি এই ব্যাচে ভর্তি হও, এই ব্যাচে ভর্তি হলে তুমি তো এই কোর্সটা পাবে, ঢাকা ইউনিভার্সিটি কোর্সটা পাবে, সেই সাথে তোমার রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জিএসটি, যেটাই থাকুক না কেন, এবং আচ্ছা এগুলো তো এই চারটাই তো থাকবে আর কি মূলত। সো এই সবগুলোর প্রিপারেশন ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে একটা কোর্সের মাধ্যমে, অল ইন ওয়ান একটা কোর্স। শুধু তাই নয়, যারা গ্রুপ চেঞ্জ করবা তাদের জন্য গ্রুপ চেঞ্জ করার জন্য যে আলাদা একটা ব্যাচ থাকে, আলাদা একটা ইউনিট থাকে, সেই কোর্সটাও আমরা তোমাদের ফ্রি করে দেবো, যেটাকে আমি বি ইউনিট কোর্স বলছি। গ্রুপ যারা চেঞ্জ করবে তাদের 1 টাকা দিতে হবে না, এই 3000 টাকার মধ্যে তোমরা ওই কোর্সটা পেয়ে যাবে। সো কোর্সে ভর্তি হওয়ার জন্য নিম্নোক্ত নাম্বারগুলোতে তোমরা একটু ফোন দিবা ভাইয়া, অথবা আমাদের পেজে ইনবক্স করবে। ইনবক্স করলে অনেক মানুষ যেহেতু মেসেজ দেয়, প্রতিনিয়ত 100-150 মানুষ মেসেজ দিচ্ছে, মেসেজ পড়া হয়তো একটু টাফ হয়ে যেতে পারে, তোমার মেসেজ নাও দেখতে পারি। সো তোমাকে আমরা বলবো তুমি একটু ফোন করবা কষ্ট করে। আবার কিছু প্রশ্ন সমাধান করি, দেখো কি কি আছে। নিচের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী হিসাব বিষয় না, সেটা আমরা একটু পরে দেখবো, এগুলো কোনো টপিকই না, এগুলো তুমি ইজিলি বের করতে পারবা। 6 নাম্বার প্রশ্নটা দেখি, যে ব্যাংক তার গ্রাহককে সেবা প্রদানের জন্য 100 টাকা ধরেছে, যা গ্রাহক এখনো যায় না। ব্যাংক মিলকরণ বিবরণীতে এই সেবা সম্পর্কে কি হিসাব দেখাবো। এই যে ব্যাংক তার গ্রাহককে সেবা প্রদানের জন্য 100 টাকা ধরেছে, তার মানে কি খরচ, এটা একটা খরচ। খরচ মানে কি, খরচ মানে ডেবিট মেমো। ডেবিট মেমো কি করতে হয়, ডেবিট মেমো আমাদের নগদ বই থেকে মাইনাস করতে হয়। তাহলে ব্যাংক ব্যালেন্স দুইটা হচ্ছে না, ক্যাশ ব্যালেন্স হবে, ক্যাশ ব্যালেন্স থেকে যোগ করা কোনো সুযোগই নাই, আমাদের ডেবিট মেমো কি করতে হয়, বাদ দিতে হয়। উত্তর হচ্ছে ঘ। এরপরে আবার দেখি, দেখো কে কোম্পানি কর্তৃক এর পাওনাদার রবিনকে 785 টাকার চেক প্রদান করা হলো, কিন্তু নগদান বইতে ভুল করছে কে। আমাদের প্রথম ক্রাইটেরিয়া কি, ভুল খুঁজে বের করা, প্রথম ক্রাইটেরিয়া ভুল। 2 নাম্বার হচ্ছে টাকার পার্থক্য, আমরা এই ক্রাইটেরিয়াতে আঁকাবো এই ধরনের প্রশ্নগুলো। তাহলে প্রথম ক্রাইটেরিয়া কি, ভুল। ভুল করেছে কে ভাই, নগদান বই। তাহলে নগদান বই এটা উত্তর হবে, এটা উত্তর হবে, পাস বই হওয়ার সুযোগ নেই, নগদান বই, এই তিনটার মধ্যে যে কোনো একটা উত্তর হবে। এরপর আমরা কি করবো, টাকার পার্থক্য। 785 658, তাহলে কত হবে 7, 8 7 15, 15 থেকে 8 বাদ দিলে 7 6, আচ্ছা কত হলো 8 মিলে 27। ওকে, তাহলে 27 টাকার আমাদের মোটামুটি পার্থক্য 127।
হ্যাঁ 127 টাকার পার্থক্য, উত্তর ক খ অথবা গ হবে। এখানে 785 আছে, টাকা মিললো না। 658 টাকা মিললো না, 127 টাকা মিলেছে। দেখো তোমাকে এত চিন্তাও করতে হচ্ছে না, তোমাকে দুইটা ক্রাইটেরিয়া সেট করে দিয়েছি, একটা কি কোন বই ভুল করেছে খুঁজে বের করো, আরেকটা কি ভাই পার্থক্য বের করো। ইজিলি এই প্রশ্নগুলো আনসার তুমি করতে পারো যদি তুমি আমার কথা শোনো। দেখ আরেকটা প্রশ্ন আমরা দেখি, ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংকে উপস্থাপিত হওয়া না চেক, যে বকেয়া চেক, বকেয়া চেক আমরা কি দেখলাম যে বকেয়া চেক ব্যাংকের বই থেকে বাদ যাবে, তাহলে ব্যাংকের জেরের সাথে যোগ হবে না, যোগ হয় ডিপোজিট অ্যান্ড ট্রানজিট, ব্যাংকের জেরের সাথে বিয়োগ হবে, নগদান বই উত্তর হবেই না। সো আরেকটা প্রশ্ন তোমাকে দেখাই। আচ্ছা এই প্রশ্নটা হচ্ছে এটা হচ্ছে আমরা পয়েন্ট আছে, পয়েন্টের ম্যাথগুলো নর্মালি এখন আসে না, যেগুলো আসে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সো এই যে ছিল তোমাদের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী, সো ব্যাংক সমন্বয় বিবরণীর যে ম্যাথগুলো আমরা সলভ করেছি, যে প্রশ্নগুলো আসে, এই যে আমরা ম্যাথটা একটু আগে দেখেছি সেটাও এটার ক্রাইটেরিয়াতে সলভ করতে পারবা, যেহেতু এই যে প্রশ্নটা আছে এটার জন্য পয়েন্ট আছে, দশমিক আছে, ওই সময় ক্যালকুলেটার ইউজ করা যেত, এখন আর ইউজ করা যায় না। সো যেহেতু এটা ক্যালকুলেটারের জন্য বেস্ট, সো আমরা এই ম্যাথটা আপাতত করছি না। যেটা আমরা করেছি, যে ক্রাইটেরিয়াগুলো করেছি সেগুলো যদি তুমি ধরতে পারো, তোমার জন্য ব্যাংক সমন্বয় বিবরণী পানি ভাত। পানি ভাত মানে কি তোমরা একটু কমেন্টে আনসার করবা, যারা ক্লাসটা দেখবে অবশ্যই আনসার করবা যে পানি ভাত মানে কি। সকলের জন্য শুভকামনা, সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ।